আপনাকে কিভাবে অনুরোধ করলে আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন আপনার ভালোর জন্য। আমরা যারা নতুন ক্রিয়েটর রয়েছি আমরা বেশি চালাক, তো যার কারণে আমাদের ভিউজগুলো ডাউন থাকে। আর সবসময় বলি আমার ভিডিওতে ভিউজ বাড়ে না, আমার ওয়াচ টাইম বাড়ে না, আমার সাবস্ক্রাইবার বাড়ে না। এই প্রশ্নটা আমাদের নতুন ইউটিউবারদের মাথায় সব সময় থেকে থাকে, তাই না? আজকে এমন একটা বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরবার শিখিয়ে দেবো যেন আপনারা এখন থেকেই আপনাদের ভিডিওতে ভিউজ, চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আপনারা ইনক্রিজ করতে পারেন। তাহলে বলুন যে আপনাদেরকে কিভাবে অনুরোধ করলে আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, নতুন যারা ইউটিউবার রয়েছেন। প্রথমে যে বললাম আমরা অতিরিক্ত চালাক, যার কারণে আমাদের ভিউজ ডাউন থাকে। কেন জানেন? আমরা যখন একটি নতুন চ্যানেল খুলি, নতুন ইউটিউবার, তখন ভাবি যে ইউটিউবে মনে হয় সাবস্ক্রাইবার পাওয়া, ভিউজ পাওয়া, ওয়াচ টাইম পাওয়া, ইনকাম করা খুব সহজ। তখন ইউটিউবে নানান ধরনের কন্টেন্ট দেখতে থাকি, শর্টকাট ওয়ে খুঁজতে থাকি। শর্টকাট ওয়ে বলতে কি বোঝানো হচ্ছে? কিভাবে দ্রুত ভিউজ বাড়াতে পারি চ্যানেলে, কিভাবে দ্রুত সাবস্ক্রাইবার বাড়াতে পারি চ্যানেলে, কিভাবে ওয়াচ টাইম বাড়াতে পারি, দ্রুত আমার চ্যানেলটা মনিটাইজ করবো আর আমি ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। এইটার জন্য আমি বলতেছি আপনাদেরকে, আপনারা অতিরিক্ত চালাক জন্যই কিন্তু আজকে আপনাদের ভিউজ একদম ডাউন। ইউটিউবে যে আপনারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিউজ বাড়ানো, সাবস্ক্রাইব বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো, এই যে ভিডিওগুলো দেখেন সম্পূর্ণই কি আপনার কাজে আসে? সত্যি কথা বলবেন, আসলে আমি যদিও দেই যে এইভাবে এটা করুন ওটা করুন, সম্পূর্ণ কি কাজে আসে? আসলে আমারও তো ভিউজ দরকার আপনাদের কাছে কোনো ভিডিও তুলে ধরার জন্য। ভিউজ দরকার না? দেই, কম বেশি দেই আপনাদের মাঝে। আমি যে একবারে মনে করেন 100% সলিড, তাও আপনাদের মাঝে আমি তো বলতে পারতেছি না, কারণ এটা আমার বলা ঠিক হবে না। তবে আমি আজকে যে বিষয়গুলো তুলে ধরবো একদম হিডেন বিষয়গুলা, যে একজন নতুন ইউটিউবার যে হিডেন বিষয়গুলো ছেড়ে দিয়ে ফেক বিষয়ের ভিতরে বেশি থাকে, মানে ফেক বিষয়গুলোর উপরে সময়টা বেশি দেয়, যার কারণে তার চ্যানেলে ভিউজ ডাউন থাকে, তার চ্যানেলে ওয়াচ টাইম আসে না, তার চ্যানেলে সাবস্ক্রাইব আসে না, মানুষ সাবস্ক্রাইবও করতে চায় না। এই যে এই সমস্যাগুলো, ঠিক আছে, ভুল জায়গা থেকে সঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করব নতুন ইউটিউবারদেরকে এই ভিডিওতে, ঠিক আছে? তো চলুন গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। যদি আপনার নতুন ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি ভিডিওর থাম্বনেলে দিয়েছি ট্যাগ দিবেন না। কতটুকু যৌক্তিক বা কতটুকু অযৌক্তিক আমি আপনাদের মাঝে তুলে ধরছি। একজন ইউটিউবার প্রথম ইউটিউবে আসার পরে সে চিন্তা করে যে আমার ভিডিওতে বেশি ভিউজ কীভাবে আনা যায়। ইউটিউবে গিয়ে টিউটোরিয়াল দেখতে দেখতে তার মাথায় একটা কাজ আসে যে এসিও করলে মনে হয় আমার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে, দ্রুত ভিউজ হবে, দ্রুত চ্যানেলটা গ্রো হবে এবং আমার চ্যানেলটা মনিটাইজ হলে আমি ইনকাম করতে পারবো। এসিওর কথা কিন্তু বললাম, ট্যাগ এসিও মানে এসিওর একটা পার্টও কিন্তু ট্যাগ, ঠিক আছে? তাহলে এসিওটা কি? এসিওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। এই যে টাইটেলটা লেখার সময় আমরা অতটা সময় দিই না, একটা কন্টেন্ট বানাই, টাইটেল নির্ধারণ করি, ভিডিও ডিসক্রিপশন বক্সে অতটা সময় দিই না, কিন্তু আমরা যারা নতুন ক্রিয়েটর রয়েছি আমরা কোথায় গিয়ে সময় দিই? ট্যাগে। কারণ একটা ভিডিওতে আমরা কেউ 20টা ট্যাগ ব্যবহার করতেছি, কেউ 15টা ট্যাগ ব্যবহার করতেছি, কেউ 10টা ট্যাগ ব্যবহার করতেছি। এই ট্যাগে গিয়ে কিন্তু আমরা নতুন ইউটিউবার অনেক সময় দিচ্ছি। আমরা ভাবতেছি যে এই ট্যাগ যত আমার ভালো হবে তত ভিডিওতে ভিউজ হবে, এই ট্যাগ যত ভালো হবে তত সাজেস্টে যাবে, এই ট্যাগ যত ভালো হবে তত সার্চে যাবে আমাদের ভিডিও, এই ট্যাগ যত ভালো হবে তত দ্রুত ভাইরাল হবে আমাদের ভিডিও। সম্পূর্ণ ধারণা ভুল, সম্পূর্ণ ধারণা ভুল, সম্পূর্ণ ধারণা ভুল ইউটিউবারদের, নতুন ইউটিউবারদের। প্রুফ আমি দিচ্ছি। আমি যখন ইউটিউবের কাছে প্রশ্ন করলাম আসলে ট্যাগ কতটা গুরুত্বপূর্ণ, হাউ ইম্পর্টেন্ট ট্যাগ, ইউটিউবের কাছেই ইউটিউব তারা ফিডব্যাক দিল নট ইম্পর্টেন্ট। আপনার এই ভিডিও ভাইরাল, ভিউজ বা কোনো কিছুর জন্য আপনার এই ট্যাগ গুরুত্বপূর্ণ না। তাহলে দেখুন আমরা যে এত এসিও করি, ট্যাগ কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ না। যাদের ওয়েবসাইটে আমরা কাজ করি, যাদের প্ল্যাটফর্মে কাজ করি তারাই বলছে, কিন্তু আমরা ভুল জায়গায় সময় অপচয় করতেছি। তাহলে রাইট কোথায় আমরা সময় দিলে আমাদের ভিডিওগুলোতে ভিউজ ইনক্রিজ হবে? ভাই আপনি একটু সত্যিটা বলেন তো। সত্যিটাই আপনাদেরকে এখন বলছি। দেখুন আপনার ভিডিও ভাইরাল কিভাবে হয় এইটা আপনার জানতে হবে। ইউটিউবে একটা ভিডিও ভাইরাল কিভাবে হয় এইটা আপনি বোঝার চেষ্টা করুন। আর আপনি এটা বুঝলেই যে আপনি সাথে সাথে ভাইরাল করতে তা হবে না, তো ট্রাই করতে থাকতে হবে। একটাতে না হলে 5টা আপলোড করুন, 5টাতে না হলে 10টাতে করুন, কিন্তু সঠিক পন্থা ট্রাই করুন। ভুল পন্থা যদি 500 ভিডিও ট্রাই করেন আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো সঠিক পন্থা মেনে, মানে সঠিক উপায়টা মেনে আপনি কাজ করতে থাকুন, তাহলে তো কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে। অনেক ইউটিউবার তো ইউটিউবে আসে, সবাই তো সফলতা অর্জন করতে পারে না, কারণ ভুল পথে থাকে। সঠিক পথটাতে আসতে হয়। ইউটিউব ডিরেক্টলি বলে দিয়েছে আপনার ভিডিও ভাইরালের জন্য আপনার ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন বক্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক অডিয়েন্স খুঁজে বের করতে।
অর্থাৎ ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেমটা রয়েছে, অর্থাৎ রোবোটিক যে সিস্টেমের মাধ্যমে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে, সেই জন্য রোবটকে বোঝানোর জন্য আপনার লাগবে আপনার ভিডিওর সঠিক টাইটেল এবং আপনার ভিডিওর সঠিক ডেসক্রিপশন বক্স। ট্যাগ নট ইম্পর্টেন্ট, ট্যাগ গুরুত্বপূর্ণ না। আপনার ভিডিও সঠিক দর্শক বের করতে আপনার ভিডিও বর্ণনা অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশন বক্স আর টাইটেল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে সঠিক দর্শকের কাছে যখন ইউটিউব আপনার ভিডিওটা দেবে, তখন ভিউজ আনার জন্য আপনার ভিডিওর থাম্বনেল 100% আপনার থাম্বনেল আগে আসবে। আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে আপনি ইউটিউবে টিকতে পারবেন, ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, ওয়াচ টাইম পাবেন এবং আপনি দ্রুত সফলতা পাবেন। আদারওয়াইজ আপনি যত পন্থায় অবলম্বন করেন আপনার চ্যানেলে ভিউজও আসবে না, সাবস্ক্রাইবও আসবে না, ওয়াচ টাইমও আসবে না। এখন অনেক নতুন ইউটিউবার আছেন যে ভাই ইউটিউবে এত ভিডিও দেখতেছি এসিও ওটা ভাই আপনি ট্রাই করতে থাকুন। কথাই আছে না, গরিবের কথা নাকি বাসি হলে মিষ্টি হয়, যে বাংলায় কিছু লোকজন বলে বেড়ায়। তো এইরকমই হবে, আপনি ভুল পথ থেকে বের হয়ে এসে সঠিক এইভাবে কাজ করুন। আমিও তো ভাই, আমি চাইলে কি আমার ভিডিও ভাইরাল করতে পারবো না। ইউটিউব অ্যালগোরিদম যখন ভাইরাল করবে তখনই হবে, তখন সাপোর্ট লাগবে আপনাদের দর্শকদের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সঠিক ভিডিও পাওয়ার জন্য।